বাই দ্য ওয়ে, তুমি কি চিরকালের মতো কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছো নাকি? যদি নোটস নেওয়ার থাকতো তাহলে অনন্য স্যারের কাছ থেকে নিতে পারতে। ওকে আসতে হলো কেন? অনেক বার বেড়েছো তুমি, বাড়তে বাড়তে একদম মাথায় উঠে গেছো। আর এখন সময় এসছে তোমাকে মাথা থেকে নামাবার। তুমি একটা বাইরের ছেলেকে আমার বেডরুমে এনে তুমি একসঙ্গে নোটস দেখছো, এটা কেবল নোটস দেখা? দুটো মাথা কাছাকাছি আস্তে আস্তে কথা বলছিলে ফিসফিস করে, এটা তোমার নোটস দেখা? আমি এটাই বলতে চাইছি, তুমি মুখে যতই বড় বড় কথা বলো না কেন, আসলে তোমার চরিত্র বলে কিছু নেই। তুমি একটা দুশ্চরিত্র মেয়ে। আপনি আমাকে দুশ্চরিত্র বলেছেন, এর দাম আপনাকে দিতে হবে মিস্টার চ্যাটার্জি। প্রয়োজনে আমি জীবন দিয়ে হলেও প্রমাণ করে দেব যে আমি দুশ্চরিত্র ছিলাম না। আপনি আমার জীবনটা শেষ করার একটা দায়িত্ব নিয়ে নিলেন তাহলে। সেদিন আমি আপনাকে বিয়ে করেছিলাম, সেদিন থেকেই আমি জানি আমার জীবনটা আপনি শেষ করে দিয়েছেন। সেদিন থেকে আমি জানি যে আমার জীবনটা শেষ হয়ে গেল। আর সত্যি সত্যি আজকে সেই ঘটনাটা ঘটতে চলেছে। আপনি আমাকে মিথ্যে সন্দেহ করেছেন, আমার সম্পর্কে মিথ্যে অভিযোগ করেছেন, কিন্তু আপনি আবার কে যে আমি আপনার কথায় এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি? এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম, বেরিয়ে যেতে পারতাম, কেন পারছি না? না না, তার মানে এই না যে আপনার কথাকে আমি এতটা গুরুত্ব দিই। আপনি কিন্তু সবার সামনে আমাকে ছোট করেছেন, এমনকি আপনি আমাকে রূপকথাদের সামনে বলেছেন যে আমি দুশ্চরিত্র। অন্য যে কোনো অভিযোগ হলে আমি হয়তো ফাইট করতে পারতাম, মেনে নিতে পারতাম, কিন্তু আমার চরিত্র নিয়ে এত বড় কথা, এটা শুধু আমাকে না, আমার পাপিকেও আপনি অপমান করেছেন মিস্টার রণজয় চ্যাটার্জি। আমার পাপিকেও অপমান করেছেন। আর তাই আমি এই জীবনটা কিছুতেই রাখতে চাই না, কিছুতেই না। বাবা, তোমার কাছে একটা প্রশ্ন আছে। তোমরা এতগুলো লোক বাড়িতে ছিলে, সবসময় তো নিয়ম কানুনের দোহাই দাও, পান থেকে চুন খসলে তোমরা কথা বলতে ছাড়ো। তাহলে তোমরা সবাই থাকতে, এতগুলো লোক থাকতে এরকম একটা ঘটনা কি করে ঘটলো? বাড়ি ভর্তি লোকজন, তার মধ্যে একটা বাইরের ছেলে এসে আমাদের ঘরে আমার বেডরুম পর্যন্ত চলে গেল। আমার বেডরুম অব্দি ঢোকার পারমিশন তাকে কে দিয়েছিল? আমাদের বলছো রনু, আমরা কি করি বলে দেখছি, আমরা কি করে জানবো? আমাদের সাদা মনে তো কোনো কালো নেই গো, কি করে জানবো ওই মেয়েটার মনে কি আছে? হ্যাঁ, আলাদা করে মেলামেশা করছে। ছি 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 ছি, ভাবি ভাব। আচ্ছা
তুই বিয়ে করে একটা সংসারে এসেছিস, হ্যাঁ আমরা মানি না মানি, একবারে গেটে বসেছিস। তুই এখন বাড়ির বউ, তো একটা জল জ্যান্ত স্বামী আছে, এত কোনো নোক আছে বাড়িতে, এর মধ্যে তুই নুকিয়ে নুকিয়ে এই কীর্তি কেলেঙ্কার করে বেড়াচ্ছিলি। তাই বলি এত কিসের আটা। আর ওই ছেলেটিকে দেখো, সেই জানতে পারলো আমাদের এমন রানী শরীরটা খারাপ, মোটে কলেজে যায়নি কো, অমনি কলেজ শেষ হতে না হতে হুটটা ফুটতে আমাদের বাড়িতে হাজির হয়ে গেল। আমি তোমাকে প্রশ্ন করেছি বাবা, এর উত্তর তোমাকে দিতে হবে। দেখো রনো, তোমার বউ তো বরাবরই ছন্ন ছাড়া উচ্ছৃঙ্খল। সে বাড়িতে যেসব কাণ্ড করেছে সেসব করার সাহস কেউ কোনোদিন পায়নি। তো যাই হোক, আমরা তো সবই মেনে নিয়েছিল। কালকে হলো কি, ছেলেটা এলো, এসে বললো কি লেখাপড়ার ব্যাপারে কি সব নোটস ফোর্স দেবে, পরীক্ষা টরীক্ষায় এই সমস্ত। তা আমি ভাবলাম যে ঠিক আছে। তা রূপকথা তখন ওকে ওপরে পাঠিয়ে দিল, গেল। ভেতরে ভেতরে যে সব এত সব কাণ্ড আমরা জানবো কোথেকে বলো দেখিনি। আমার তো এখন মনে হচ্ছে যে ধরনী দিদা হও, আমি ডুবে যাই। হ্যাঁ রে রনো, তুই কি দেখেছিস রে রনো? কি দেখেছিস? যে কাল থেকে একেবারে ভূতের নৃত্য করছিস? আরে বাবা, একটি ছেলে ওর সহপাঠী, সে ঘরে ঢুকেছে, ওর পাশে বসে, তো কি হয়েছে? পিসিমণি প্লিজ, এখানে এসো ঠিক আছে, মাঝখানে কথা বলতে এসো না। নিজেকে দেখো, সারা জীবন নিজের মতো চলতে গিয়ে উল্টো পাল্টা কাজ করে ফ্যামিলির নাম ডুবিয়েছো। তোমার চোখে তো অন্যায় নয়, কি করে বুঝবে তুমি? তোমার তো নিজের ভ্যালু বলে কিছুই নেই। তাই প্লিজ এখানে এসছো, মাঝখানে কথা বলতে এসো। রনো, সাবধান রনো, সাবধান। তুই কাকে কি বলছিস? হ্যাঁ, কাকে কি বলছিস? তুই এত বড় কথাটা আমাকে বলতে পারলি? আমি তোদের ফ্যামিলি নষ্ট করেছি? তুই কি করেছিস আমার জন্য? তোরা কি করেছিস? তোর বাপ কাকারা কি করেছে? টাকার জন্য আমার বিয়ে পর্যন্ত দেয়নি। হ্যাঁ, আমি মানুষকে ভালোবেসেছি, ঠকেওছি, সেটা কি আমার অপরাধ? তোর বাপ কাকারা কি করেছে? ঠিক করেছে? কে কি করেছে আমি সেটা নিয়ে আলোচনা করতে আসিনি এখানে। আর তোমাদের বলছি, যখন এসেই পড়েছো চুপচাপ দাঁড়িয়ে থেকো, মাঝখানে ইমনকে প্রোটেক্ট করতে এসো না প্লিজ। রনু, এতক্ষণ সাবুকে যা মুখে আসে তাই তো তুই বলছিলি, কিন্তু আমি তো তোদের ফ্যামিলি ডোবাইনি। রনু, আমি বলছি, হিরে চিনতে ভুল করিস না। যদি ভুল করিস তাহলে আখেরে তোরই ক্ষতি হবে, আর কারুর কিচ্ছু হবে না। বড় পিসিমা, কে হিরে? কিসের হিরে বলো তো? একটা বিবাহিতা মেয়ে, আমার বউ, তার ছেলে বন্ধুকে নিয়ে আমার বেডরুমে ঢুকে গল্প করছে, আর এমন ইন্টিমেটলি গল্প করছে না, ফষ্টি নষ্টি করছে, বোঝা দেয়। যে কারো চোখে সেটা দৃষ্টিকটু লাগবে, যেই দেখবে সেই ভাবে এটা অন্য কিছু নয়, ডেফিনেটলি তাদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে। রনো, রনো তুই বলছিস ঠিক। হ্যাঁ, তুই নিজের চোখে দেখেছিস বলেই বলছিস। আবার এটাও ঠিক, তোর সঙ্গে ইমনের এমন কোনো শত্রুতা নেই যে তুই শুধু শুধু ইমনের নামে মিথ্যে কথা বলবি। কিন্তু তবুও বলছি ভাই, মানুষ মাত্রই ভুল হয়, তুইও ভুল করছিস। দেখ, ইমন তো এরকম ধরনের মেয়ে নয়। তুই ভাব না, ইমনের আমাদের বাড়িতে আসা থেকে আজ অবধি আমরা প্রত্যেকটা মানুষ ওর যা কাজকর্ম দেখেছি, ওর যা ব্যবহার দেখেছি, তাতে কি আমাদের কারুর মনে হয়েছে ও এই ধরনের মেয়ে? রনু, রনু বাবা শোন,
মেয়েটাকে ভুল বুঝে ওকে সর্বনাশের দিকে ঠেলে দিস না। জানিস তো বড্ড অভিমানী মেয়ে। কালও তুই ওকে অনেক আজে বাজে কথা বলেছিস, আজও এতক্ষণ ধরে এত কথা হচ্ছে এ বাড়িতে। দেখ না দরজা বন্ধ করে আছে মেয়েটা। তুমি চুপ করো তোমার। ঘরের দরজা বন্ধ করে রেখেছে, কি হয়েছে তাতে? আজ অব্দি কিছু ঘটিয়েছে? ঘটায়নি তো, আজও কিছু হবে না। দরজা বন্ধ করে ভয় দেখাচ্ছে সবাইকে, সবাইকে জব্দ করতে চাইছে। কুসুম দোলা কুসুম দোলা।